আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর রাতের সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি জাতীয় সংবাদ। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে খোলা চিঠি দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। চিঠিতে মত প্রকাশের স্বাধীনতা, গুম ও বিচার বহির্ভূত হত্যার প্রসঙ্গ তুলে ধরা হয়। আসন্ন নির্বাচন সামনে রেখে মানবাধিকার সুরক্ষার আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর জবাবদিহিতার উপর জোর দেওয়া হয়। রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিও জানানো হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকারি কর্মকর্তাদের 5 বছরের বেশি একই দায়িত্বে থাকা উচিত নয়। এতে দক্ষতা ও সৃজনশীলতা কমে যায় বলে তিনি মনে করেন। উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার উপর গুরুত্ব দেন তিনি। প্রশাসনিক সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। বক্তব্যটি নীতি নির্ধারক মহলে আলোচনা সৃষ্টি করেছে। যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। মামলায় মোট 11 জন আসামি রয়েছে। প্রসিকিউশন পক্ষ অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন করে। আসামি পক্ষের বক্তব্য শোনার জন্য আগামী 2 ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। গোপালগঞ্জের মোটর শ্রমিক নেতা সাইদুর রহমান বাসু হত্যা মামলার রায়ে 5 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া 11 জনকে যাবজ্জীবন ও আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। দীর্ঘ শুনানির শেষে রায় ঘোষণা করা হয়। আদালত একে নৃশংস ও পরিকল্পিত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেন। রায়ে নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছে। ভোলা থেকে এলএনজি আমদানির পরিবর্তে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে গ্যাস ব্যবহারের বিকল্প প্রস্তাব দিয়েছে পিডিবি। এতে প্রায় 9,300 কোটি টাকা সাশ্রয় সম্ভব হবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে বিইআরসিতে গণশুনানি অনুষ্ঠিত হয়। বিশেষজ্ঞরা প্রস্তাবটিকে অর্থনৈতিকভাবে লাভজনক বলেছেন। বাস্তবায়ন হলে জ্বালানি খাতে চাপ কমবে বলে আশা করা হচ্ছে। সন্দ্বীপের উড়িদচরে মাটির নিচে চাপা পড়া একটি জাহাজ উদ্ধারের খনন কাজ চলছে। প্রায় 17 ফুট গভীর পর্যন্ত মাটি খোঁড়া হয়েছে। স্থানীয়দের ধারণা এটি বহু পুরনো জাহাজ। প্রত্নতাত্ত্বিক গুরুত্ব আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি এলাকায় কৌতূহল তৈরি করেছে। দর্শক, এবার জানিয়ে দিব নির্বাচনী সংবাদ। পাবনা 3 আসনে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। প্রার্থীরা প্রচারণা ও জনসংযোগ জোরদার করেছেন। ভোটারদের মধ্যেও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসন সতর্ক রয়েছে। নওগাঁ 6 আসনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী ক্যাম্পে হামলা ও কর্মী মারধরের অভিযোগ উঠেছে। কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে দাবি করা হয়। স্বতন্ত্র প্রার্থী সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। বিএনপি অভিযোগ অস্বীকার করেছে। প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। মানিকগঞ্জে মোট ভোটারের প্রায় অর্ধেক নারী হওয়ায় নির্বাচনে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। বিভিন্ন দল নারী ভোটারদের আকৃষ্ট করতে আলাদা প্রচারণা চালাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান ইস্যু সামনে আনা হচ্ছে। নারী ভোটারদের অংশগ্রহণ ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। বিষয়টি নির্বাচনী মাঠে আলোচনায় রয়েছে। ফেনী 3 আসনের জামায়াত প্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিক বলেছেন, তারা অতিথি পাখি নয়, জনগণের পাশেই থাকবেন। নির্বাচনী পথসভায় তিনি এই মন্তব্য করেন। এলাকার উন্নয়ন ও ন্যায় বিচারের প্রতিশ্রুতি দেন তিনি। ভোটারদের সমর্থন পেতে প্রচারণা জোরদার করা হয়েছে। বক্তব্যটি আলোচনার জন্ম দিয়েছে। সন্দ্বীপে ভোটারদের উদ্বুদ্ধ করতে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি প্রচারণা চালানো হচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়। গাড়িতে ডিজিটাল কন্টেন্ট ও বার্তা প্রদর্শন করা হয়। ভোটের গুরুত্ব তুলে ধরা হয়েছে। স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া মিলেছে। দর্শক, এবার জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ। নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষে অবস্থান নেবে না। নির্বাচন বাংলাদেশের জনগণের বিষয় বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে। যে সরকারই আসুক তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানান তিনি। গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থনের কথা পুনর্ব্যক্ত করা হয়। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পশ্চিমবঙ্গ সরকারকে দ্রুত জমি কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। সীমান্ত নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এই সিদ্ধান্ত। স্থানীয়দের স্বার্থ রক্ষার কথাও আদালত উল্লেখ করেছে। বিষয়টি দুই দেশের সম্পর্কে আলোচনায় এসেছে। কিউবার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাম। তিনি বলেন, কিউবাকে তেল সরবরাহ করা মেক্সিকোর সার্বভৌম সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের চাপে অবস্থান বদলাবে না দেশটি। লাতিন আমেরিকার সহযোগিতার উপর জোর দেন তিনি। বক্তব্যটি আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হয়েছে। বিশ্ব ধ্বংসের ঝুঁকি আরো বেড়েছে বলে সতর্ক করেছে বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্ট। ডুমসডে ক্লক মধ্যরাতের মাত্র 85 সেকেন্ড আগে স্থির করা হয়েছে। পারমাণবিক অস্ত্র ও জলবায়ু পরিবর্তনকে বড় ঝুঁকি বলা হয়। বিশ্ব নেতাদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। দ্রুত পদক্ষেপের তাগিদ দেওয়া হয়।
দাভোসে দেওয়া বক্তব্য থেকে সরে যাননি বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেন, ট্রাম্পের সঙ্গেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন। বাণিজ্য ও জলবায়ু নীতিতে মতভেদ থাকলেও আলোচনা চলবে। কানাডার স্বার্থে আপোষ না করার কথা বলেন তিনি। বিষয়টি আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্ব পাচ্ছে। চীনের সঙ্গে সম্পর্ক জোরদারে বেইজিং সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 2018 সালের পর এটি কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর। বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা হবে। দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে। সফরটি আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। দর্শক, এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি খেলাধুলা সংবাদ। নারী টি-20 বিশ্বকাপ বাছাইয়ের সুপার 6 পর্ব শেষ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হয়। মূল পর্বে জায়গা করে নিতে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, খেলোয়াড়রা আত্মবিশ্বাসী, সমর্থকদের প্রত্যাশা ভালো পারফরম্যান্স। এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচটিকে বড় পরীক্ষা হিসেবে দেখছেন কোচ। খেলোয়াড়দের অভিজ্ঞতা বাড়বে বলে আশা করা হচ্ছে। ম্যাচটি দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফুটবল প্রেমীদের আগ্রহ রয়েছে। নিপা ভাইরাসের সংক্রমণ বাড়ায় ভারতের টি-20 বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি খারাপ হলে বিশ্বকাপ শ্রীলঙ্কায় সরানোর পরিকল্পনাও আলোচনায় রয়েছে। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হবে। চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে। 2026 ফুটবল বিশ্বকাপ বর্জনের আহ্বান জানিয়েছেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির প্রতিবাদে এই আহ্বান জানান তিনি। অনেক দল ও সমর্থকের প্রবেশের বাধার আশঙ্কা করেন। মানবাধিকার প্রশ্নেও অবস্থান নেওয়ার কথা বলেন তিনি। বক্তব্যটি ফুটবল মহলে আলোচনা সৃষ্টি করেছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।